বর্জন নয়। শেষ পর্যন্ত বিএনপি নারায়ণগঞ্জ নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুঃশাসনের বিরুদ্ধে কাল ভোট বিপ্লব ঘটবে নারায়ণগঞ্জে। ইমুল হাসানের রিপোর্ট। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে, নির্বাচনকে প্রভাবিত করতে নির্বাচনী এলাকার আশপাশে অবস্থান করছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। তাই ভোটদানের পরিবেশ নিরাপদ করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এমন দাবি করে ফলাফল ঘোষণা পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। ভোট গ্রহণ নিশ্চিত করেই বিএনপির পোলিং এজেন্ট এবং অন্যান্য সমর্থকরা তারা ফিরে আসবে। ভোট বর্জনের কোনো প্রশ্নই আসে না। দুঃশাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক ভোট বিপ্লব ঘটবে। আগামীকাল গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে গণরায় দিবে নারায়ণগঞ্জবাসী। কোনো বাধাই ধানের শীষের জোয়ার ঠেকাতে পারবে না। এদিকে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার ভোটাধিকার ফিরিয়ে দিতে চায় কিনা তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণিত হবে। বাংলাদেশে নির্বাচন নাই, কিন্তু নির্বাচনী প্রকল্প আছে। এই প্রকল্পটার কাজ হচ্ছে নির্বাচন ছাড়া ক্ষমতা দখল করা। দেশের মানুষ অপেক্ষা করছে, তারা কি সেই নির্বাচনী প্রকল্প থেকে সরে দাঁড়াচ্ছে, নাকি এই নির্বাচনী প্রকল্প নিয়ে তারা এগিয়ে যাবে। যদি নির্বাচনী প্রকল্প নিয়ে এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে হবে তারা নির্বাচন চায় না, তারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকারের সদিচ্ছা থাকলে রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে বলে মন্তব্য করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।